আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট বাটার ক্রিম ফ্রস্টিং বানানোর রেসিপি। এই ভিডিওর বিভিন্ন অংশে কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, যা ফলো করলে বাটার ক্রিম শক্ত হয়ে যাবে না এবং চিনির দানা দানা ভাবও থাকবে না। আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন। বাটার ক্রিম বানাতে প্রথমে আমি 500 গ্রাম আইসিং সুগারকে চেলে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। নিয়ে নিচ্ছি 300 গ্রাম আনসল্টেড বাটার। এগুলোকে রুম টেম্পারেচারে এনে একটু সফট করে নিতে হবে। বাটারগুলোকে ঠিক এইরকম সফট করে নিতে হবে। বাটারগুলো সফট হতে আমার 4 ঘন্টা লেগেছে, আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে। এখন বাটারগুলোকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার ইউজ করতে পারেন। বাটারগুলোকে 6-7 মিনিট বিট করব, এতে করে বাটারের কালার চেঞ্জ হবে। ইম্পর্টেন্ট টিপস, বাটারগুলো পারফেক্টলি বিট না হলে ক্রিমটা শক্ত হয়ে যাবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন বাটারের কালার চেঞ্জ হয়েছে। এখন এর মধ্যে আগ থেকে চেলে রাখা আইসিং সুগার অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে। ইম্পর্টেন্ট টিপস, এগুলোকে বিট করার সময় লো পাওয়ারে বিট করে নিতে হবে। 2 টেবিল চামচ ঠান্ডা দুধ দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। ইম্পর্টেন্ট টিপস, যদি বাটার ক্রিম কোনো কারণে শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে একটু ঠান্ডা দুধ অ্যাড করে নেবেন। আর যদি নরম হয়ে যায়, তাহলে একটু আইসিং সুগার অ্যাড করে অ্যাডজাস্ট করে নেবেন। 2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। রেডি হয়ে গেল পারফেক্ট বাটার ক্রিম ফ্রস্টিং। এই ক্রিম আপনারা চাইলে 5 থেকে 6 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে কাপকেক বা কেকের উপরে ডেকোরেশনের জন্য ইউজ করতে পারবেন। এই ক্রিমগুলোকে 3টা বোলে তুলে নিয়ে 2টা বোলের মধ্যে 2 ধরনের কালার অ্যাড করব। ইম্পর্টেন্ট টিপস, এখানে আমি আইসিং কালার জেল ইউজ করেছি, আপনারা এটা ইউজ করতে ট্রাই করবেন। এখন বাটার ক্রিমের মধ্যে কিভাবে আমি আইসিং জেল কালার অ্যাড করছি, আপনার প্রসেসটা দেখতে থাকুন। পাইপিং ব্যাগে ক্রিম ফিল করে আপনাদেরকে একটা কাপকেকের উপর ডেকোরেশন করে দেখাচ্ছি। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।